আর তারপর কাজ করতে করতে সন্ধে হয়ে যায়। ঠিক যখনই ও ফিরে যাচ্ছিল তখনই হঠাৎ এক বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। ময়লার স্তূপে কোনো বাচ্চার কান্নার আওয়াজ? ছোট্ট একটা বাচ্চা এখানে কি করছে? কি হয়েছে মা? তুমি এখানে কি করে এলে? তোমার বাবা মা কোথায়? মনে হয় বেচারি বলতে পারে না, হয়তো সেই জন্যই কেউ ছেড়ে চলে গেছে। কি দিনকাল পড়লো। তুই আমার সাথে যাবি? বুবু, চিন্তা করিস না, আজ থেকে তুই আমার সাথে থাকবি। কিন্তু মাকে কি বলবো? ওসব পরে ভাববো, আগে একে ঘরে নিয়ে যাই। আরে সুখিয়া, এটা কার বাচ্চা? আর একে তুই কেন এনেছিস? মা, বেচারির কেউ নেই আর না বলতে পারে, এই জন্য আমি এখানে নিয়ে এলাম। দেখো না কি মিষ্টি। আরে বাবা, ওর মিষ্টি হওয়াতে তো আর ঘর চলবে না। যা, যেখান থেকে পেয়েছিস ওখানেই রেখে দিয়ে আয়। আরে আরে ছাড় ছাড়, জানি না কি যে বলে। থাকতে দিন না মা, দেখুন না কি মিষ্টি মেয়ে। আমরা না হয় কি মিষ্টি বলে ডাকি? আরে তুই যখন সব তখন একটা জন্ম কেন দিচ্ছিস না? মা, অনেক হয়েছে, আজ থেকে মিষ্টি এখানেই থাকবে। ঠিক আছে, যা মন চায় কর। এ বাড়িতে আমার কথা তো কেউ শোনেনি না। মালা, মায়ের কথা কিছু মনে করো না। কোনো ব্যাপার না, আমার এখন এসব অভ্যাস হয়ে গেছে। অবশ্য মিষ্টি মেয়ের জন্য একটা মিষ্টি নাম তো চাই না, তাই না মিষ্টি? মালা, আমার খিদে পেয়েছে, সবার জন্য খাবার বেড়ে দাও। তুমিও খেতে বসে পড়ো। না, তোমরা খাও, তারপরে আমি খেয়ে নেবো। আচ্ছা, তোমরা খাবারটা খেয়ে নাও, আমি ততক্ষণ বিছানাটা করে দিই। বিছানা করে হয়ে গেছে, তোমরা শুয়ে পড়ো, আমি খাবার খেয়ে আসি। ওফ, আমার কোমর। আরে বৌমা, এই মেয়েটা কোথায় শোবে? আমাদের সাথে আবার কোথায়? আরে বাবা, এ কি বলছে? মা, মনে হয় তোমাকে কোলে নিতে বলছে। আরে বাপরে, আমার কোমর তো আগে থেকেই যন্ত্রণায় বেঁকে আছে। আমার দ্বারা হবে না, আমি ঘুমোতে গেলাম। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। এর আগে আমায় কেউ দেখে নিক, আমি বাবা জল খেয়ে পেট ভরিয়ে নিই। আরে বাসন তো খালি ছিল, তাহলে এই খাবার? জানি না বাবা এসব কি হচ্ছে। যাক, খেতে পেয়েছে, খেয়ে নি। আজ থেকে আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। এখন ঘরে একটা বাচ্চাও আছে, তাকে পড়াতেও হবে। আমি ওর কোনো কিছুর অভাব হতে দেব না। কিন্তু এসব হবে কি করে? বাক্স? কিন্তু এতে কি থাকতে পারে? খুলে দেখি। আরে, এ তো গুপ্তধন। কিন্তু এটা কার হতে পারে? কিন্তু এখানে তো কেউ নেই। ঠিক আছে, এটাকে ঘরেই নিয়ে যাই। মালা, মা, আরে কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। আরে আজ আবার কি পেয়ে গেলি যে এত চিৎকার করছিস? মা,
ও তো একটা বাক্স এনেছে। হ্যাঁ, কি আছে এটাতে? এই দেখো আমি কি পেয়েছি। আরে এ তো মোহর আছে, কিন্তু এটা আপনি কোথা থেকে পেয়েছেন? সেখানেই যেখানে কালকে বৃষ্টিকে পেয়েছিলাম। মিষ্টি, তুমি শুনছো? আমার মনে হয় ও কোনো সাধারণ মেয়ে নয়। কাল রাতে তোমাদের খাওয়ার পর আর কোনো খাবার ছিল না। আমি ভাবছিলাম আমি জল খেয়ে শুয়ে পড়বো, কিন্তু যে আমি রান্নাঘরে গেলাম তখন দেখি ওখানে খাবার রাখা ছিল। আর এখন তুমি এই হিরে জহরতে ভরা বাক্সটা পেলে। তুমি ঠিকই বলছো। আরে কি সত্যি কথা বলছে? এগুলো সব বেকার কথা। এগুলো সব সুখী আর কপালে ছিল, আর কিছুই না। এরপর সোফিয়া সেই হিরে জহরতের মধ্যে কিছু হিরে বেচে গ্রামের সব থেকে বড় লোক হয়ে যায়। আরো গরিবদের সাহায্য করতেও শুরু করে। ও খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছিল। সোফিয়া আর মালা দুজনেই খুব খুশি ছিল, কিন্তু ওদের মা খুশি ছিল না। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ মা। দেখ বাবা, এখন ভগবানের কৃপায় আমাদের কাছে সবকিছু আছে, কিন্তু যেটা নেই সেটা হলো আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা উত্তরাধিকারী। আমি তোর সাথে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো না। তুই শুধু এবার তাড়াতাড়ি আর একটা বিয়ে করে নে, যাতে মরার আগে আমার নাতির মুখটা দেখে আমি মরতে পারি। মা তুমি কি বল? আমাদের কাছে মিষ্টি আছে, আমার আর কিচ্ছু চাই না। এই অনাথ, যার নাকি কোনো জন্ম পরিচয়ই নেই। আমি এবার তোর আর একটা কথাও শুনবো না, এই আমি বলে দিলাম।